ইউরোপের আবর্জনা পশ্চিমাদের আবর্জনা ঢোকানোর চক্রান্ত চলছে। কি সেটা নাম দিছে ট্রান্সজেন্ডার। কি নাম দিছে? আমি বলেছি অনেকে বুঝবে না, জটিল হবে, আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু জানা দরকার, আপনাদের জানা দরকার। কেন? কারণ আপনার বাচ্চার সিলেবাসে ঢুকে গেছে, আপনি জানবেন না তো কে জানবে? জিনিস কি এটা? ট্রান্সজেন্ডার জিনিস কি এটা? একটু বুঝেন, একটু বুঝেন, সময় হবে আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ নিজে হঠাৎ করে মনে করলো একজন পুরুষ যে আমি মনে হয় পুরুষ না, আমি মেয়ে। এটা যদি কেউ মনে করে তো আইন হচ্ছে, রাস্তায় আছে, আইনি স্বীকৃতি সে পাওয়া যাবে, হ্যাঁ আজকে থেকে তুমি বেডা না, তুমি বেডি মনে করলি। এখন কি করবে? ডাক্তারের কাছে যাবে, যায়া এগুলো সব ক্লিন কইরা প্লাস্টিক সার্জারি করায়া এক্সট্রা গোস্ত লাগাই দিবে, প্রতিস্থাপন কেটে কুটে মেয়েদের মতো অঙ্গ বানাইয়া দিবে, বাস এখন থেকে সে নারী। আবার একজন নারী যদি মনে করে আমি পুরুষ, বাস সে পুরুষ, কেটে কুটে পুরুষের মতো বডি বানায়া আলাদা অঙ্গ লাগাইয়া দিবে, বাস এখন থেকে সে পুরুষ। সমস্যা কি সে কথা আমি পরে আসতেছি, আগে একটা ভেজাল ভেঙে গেল। এই ট্রান্সজেন্ডার আর হিজড়া কিন্তু এক জিনিস না, এটা বুঝেন। হিজড়া আমাদের দেশে এটাকে বলে থার্ড জেন্ডার। কি বলে? তৃতীয় লিঙ্গ। এটা শরীয়ত বিরোধী একটা কথা। ইসলামে থার্ড জেন্ডার বলতে কিচ্ছু নাই, তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইসলামে জেন্ডার দুইটা, নারী আর ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে উভয়টা দেন, ছেলেও দেন মেয়েও দেন। যাকে চান না তাকে আল্লাহ কোনোটাই দেন না, বন্ধা রাখেন। আল্লাহ সব বিষয় জানেন, কাকে কি দেওয়া লাগবে, কদির, সব বিষয়ে আল্লাহই ক্ষমতাবান। আল্লাহ যা চান তা দিতে পারেন। তাহলে কয়টা আসছে লিঙ্গ? আয়াতে আলোচনায় কয়টা আসছে? আবার খেয়াল করেন, জরুরি বিষয়। আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে এটাও বয়ানের জিনিস, হ্যাঁ এটাই বয়ানের জিনিস, জরুরি বিষয়। জেন্ডার কয়টা ইসলামে? আর লিঙ্গ কয়টা? কি কি? নারী আর এই থার্ড জেন্ডার আর তৃতীয় লিঙ্গ বইলা ওদেরকে এই সমাজ ওদের উপর যে অত্যাচারটা করেছে, জুলুমটা করেছে, সেটা হচ্ছে ওদেরকে স্বাভাবিক জীবন যাপন থেকে আলাদা করে দিছে। যে এই সমাজের মানুষ না ওরা, ওরা নারীও না পুরুষ না, ওরা তৃতীয় লিঙ্গ। এই সমাজে শুধু দুই লিঙ্গ থাকবে। ওদেরকে আলাদা করে দেওয়ার কারণে, ওরা সমাজে কোনো অধিকার ওদের না থাকার কারণে ওরা এখন রাস্তাঘাটে হাইটা হাইটা চাঁদাবাড়ি করে, মানুষ অতিষ্ঠ হয়ে যায় ওদের অত্যাচারে। ওরা যত নোংরা কাজগুলো আছে সব করছে। এর জন্য ওরা যতটা দায়ী, তার চেয়ে বহু অংশে বেশি দায়ী এই সমাজের মানুষ। তুমি তৃতীয় লিঙ্গ বইলে সমাজ উচ্চুত কেন করলা? শরীয়ত তার ব্যাপারে বিধান দিছে। মুফতি সাহেব আছে, কাশ্মীর সাহেব, মেয়েদের সাথে সম্পর্ক হইলে তার হুকুম মেয়ে, পুরুষের মতো হইলে তার হুকুম ছেলে, আলাদা কিছু। তো এটা কি? আচ্ছা, কেউ যদি চোখ ছাড়া জন্ম নেয়, আপনি কি তাকে তৃতীয় লিঙ্গ বলবেন? কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। তার নাম কি? কি বলবেন? কেউ একটা হাত ছাড়া জন্ম নিছে, তারে কি তৃতীয় লিঙ্গ বলবেন? কি বলবেন? বলেন। অঙ্গ প্রতিবন্ধী। নাকি কেউ একটা কান ছাড়া জন্ম নিছে, কি বলবেন? তো কেউ যদি তার যৌনাঙ্গ ছাড়া জন্ম নেয়, তার নাম কেন তৃতীয় লিঙ্গ? তাকে তো বলা দরকার অঙ্গ প্রতিবন্ধী। শরীয়ত তো তাই করে, শরীয়ত তো তাই বলে। আমি আপনি এই কাজগুলো করার কারণে
আজকে এরা আলাদা একটা নিজেদের সমাজ বানাইছে, না ধর্ম আছে না সমাজ আছে, সব উলট পালট কাজ যা আছে সব তারা চালায়া যাচ্ছে। এর জন্য দায়ী আমরা, এই সমাজের মানুষ। ট্রান্সজেন্ডার কিন্তু এই হিজড়া না, এটা হচ্ছে মনে করার ব্যাপার। কি একজন পুরুষ মনে করতেছে আমার মধ্যে কিছু মেয়েলি ভাব আছে, হইতেই পারে। এখন কি সে যদি দাবি করে সমাজ তাকে মানতে হবে, আইন তাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কই পান 21 সেপ্টেম্বর 2023, বলেন ডেটটা কি? 21 সেপ্টেম্বর 2023 ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 নামে এটা প্রস্তাবনায় চলে গেছে বাংলাদেশে। অবাক হচ্ছে? বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে। আপনারা ঘুমায় আছেন। ক্লাস 7 এর বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, আপনার খবর নাই। শরীফা এক চরিত্র, সে হঠাৎ বলতেছে তার মধ্যে মেয়েলি ভাব আছে। হুচিমিন ইসলাম বগুড়ার এক মেয়ে ছেলে, 29 বছর বয়স, সে ইন্ডিয়ায় যায় কাটে কোটে মেয়ে সেজে আসছে। এখন মিডিয়া তার নিয়ে নাচতেছে, মিডিয়া কভারেজ পাচ্ছে। মিডিয়া কভারেজ পাওয়ার কারণটা কি? কারণ ওই পাশ্চাত্য শয়তানরা এই আবর্জনা বাংলাদেশে ঢুকাইতে চাচ্ছে। মিডিয়াকে বলছে তুমি পয়সা রাখবে, তোমার পয়সা নাও, এটাকে বোঝাও, সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। কেন? এটা শয়তানের আরেকটা ধোঁকা। শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এই কাজটা করে। আপনি দেখেন সূরা হামিম আস-সিজদা আয়াত নম্বর 25, কি বললাম? সূরা হামিম আস-সিজদা আয়াত নম্বর 24 পারা। শয়তানের ধোঁকার আরেকটা প্রক্রিয়া আছে, কি সেটা শুনেন। শয়তান বলে, আল্লাহ বলেছেন ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল আয়া। আল্লাহ বলেন আমি কারো কারো উপর শয়তান চাপায়া দেই। তখন শয়তান কি করে? বলে ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম। শয়তান তখন হারামকে বাজারজাত করতে শয়তান ওটাকে শোভনীয় করে দেখায়, প্যাকেট পাল্টায়া দেখায়। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, জন্ম নিয়ন্ত্রণ কি? জোরে কয় না? আরে করলেও স্বীকার করেন জন্ম নিয়ন্ত্রণ হারাম। শয়তান চিন্তা করছে এই হারামকে বাজারজাত করতে হলে হুজুররা যেমনি চিল্লাচিল্লি করে, আমি যদি কই জন্ম নিয়ন্ত্রণ করো করো করো, পাবলিক আগাইব না। এক কাম কর, কয়টারে অন্য নাম দিয়া সুন্দর করে সাজাইয়া দেয়, তো মানুষ খাই লইব। তো দিছে কি নাম? সুখী পরিবার। কথা কন ঠিক? শরীয়তের বিধান হচ্ছে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করায় দাও। সূরা নূর وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ কয় উপযুক্ত হয়েছে বিয়ে করায়। মুরব্বীরা কয় উস্কানি দেয়, উস্কানি কেন দিব? কেমনি সামলাইতে না, সামলান কেন? সামলানোর দরকার, বিয়ে করাই দেন। খাওয়াইব কে? আল্লাহ কি কয়? কোন ফকরা, খাওয়ানোর চিন্তা করস, বিয়াত কত দামি আমল তুই জানস? আল্লাহ বলেন যদি কেউ বিয়ে করে, যদি সে গরিব হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তারে ধনী বানায়। শয়তান বিয়ারে ঠেক দেওয়ার জন্য বুদ্ধি বের করছে, বয়স লাগাই দিস। আপনারা মনে মনে কইবেন হুজুর খালি সব খালি ঠেলেন আপনারা। শয়তান বিয়ে দেরি করলে হের কি লাভ? হের মেয়ে বিয়ে দিব? শয়তান বিয়ে কেন দেরি করে দোস্ত? বিয়ে যত দেরি হবে জিনা তত ছড়াবে। এখন এই কাজটারে বাজারজাত করাইতে যদি শয়তান কয় তাড়াতাড়ি বিয়ে করাবা না, আপনি কবেন হুজুররা করলে তাড়াতাড়ি বিয়ে করাইতে। শয়তান কয় রাখ তোরে এই কামে আমি জরাম একটা স্লোগান বানাই দিই। তো বানাইছে বাল্য বিয়ে। কি স্লোগান বানাইছে? আছে না নাই? এগুলো আন্দাজি কথা। ওদের টার্গেট কিচ্ছুই না আসলে ইসলাম। ইসলাম যে টার্গেট একটা উদাহরণ দিই।
সমাজ বাস্তবতায় বগুড়ায় এই অল্প বয়সের দুইটা বাচ্চার বিয়ে হচ্ছে। অল্প বয়স বলতে সরকারি হিসাবে অল্প, শরীয়ত না, বালেক বালেক হয়ে বিয়া করছে ছেলে মেয়ে। কে করাচ্ছে? বাবা মা। কে বলেন না, আবার বলেন একসাথে। বিয়ে করছে কারা? করাচ্ছে কে? সরকারি নথিভুক্ত করছে কাজী। কে? আবার বলেন, বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব ঠিক। এখন বিয়ে হবে। মেয়ের বাবা কয়, ইমাম সাহেব ডাক দিল, আয়া বগুড়ার কথা, হুজুরের খুশি। হুজুর আব্বা কইছে আপনারা যাইতে বিয়ে পড়াইতে হবে। বেচারা তো খুশি, বিকালের বাজারের টাকাটার ব্যবস্থা হইতেছে। কোন রকম জামাটা গাও দিয়ে পান্ডা মোহ দিয়ে দিছে দূর। আয়া খালি বইছে বিয়ার মজলিস। কে জানি 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে লয়ে এসে এখানে বাল্য বিয়ে হচ্ছে। পুলিশ আইসা ইমাম সাহেবকে গ্রেফতার করে নিয়ে গেছে। পত্রিকার রিপোর্ট। খেয়াল করে জায়গাটা বুঝেন। বিয়ে করছে কারা? কারা করাইছে? কে লেখছে? কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না বাবা মাকে, পুলিশ ধরলো না কাজীকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা পতিতাবৃত্তিতে লিপ্ত, বাল্য পতিতাবৃত্তি বলে তাদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা বিয়ে করতে চায়। কারণ ওদের টার্গেট তো ইসলাম। শয়তানের ধোকার পদ্ধতি এগুলা শোভনীয় করে দেখাবে, সুন্দর করে দেখাবে, যেন আপনি বিভ্রান্ত হয়ে যান। শরীয়তের মাসআলা হচ্ছে সমকামিতা ভয়ঙ্কর রকমের এক হারাম, জঘন্য হারাম। শরীয়তে বহু গুনার কারণে আযাব আসছে, এটাও এমন এক গুনাহ। কওম লূতের উপর আযাব আসছে। আজকের ইসরায়েল জর্ডানের পাশে যে মৃত সাগর, কিসের ইতিহাস? এই সমকামীদের আযাবের ইতিহাস এটা। এখন সমকামিতা হারাম হারাম হারাম, জঘন্য হারাম, হুজুর আওয়াজ করতেছে। ওরা চাইতেছে না বাজারজাত করতে, তো এখন তো পারতেছে না। কি করা যায়? নাম পাল্টায়। কি কর? নাম পাল্টায়, শোভনীয় করে দেখা, সুন্দর করে দেখা। তো নাম পাল্টায় বানাইছে ট্রান্সজেন্ডার। এখন একজন পুরুষ মনে করছে আমি নারী। দেখেন সমকামিতা কেমনে ছড়ায়। একজন পুরুষ মনে করছে আমি নারী, সার্জারি করে, অপারেশন করে, সে নারীর কিছু অঙ্গটঙ্গ প্রতিস্থাপন করেছে। তখন সে যখন নারী সাজলো, তার বিয়ে হবে কার সাথে? কারণ সে তো নারী সাজছে, বিয়ে হবে কার সাথে? পুরুষের সাথে। সে আসলে কি? এখন পুরুষে পুরুষে বিয়ে, পুরুষে পুরুষে সংসার। সমকামিতা বাজারজাত কেমনে হচ্ছে দেখেন। একজন নারী সে মনে করছে আমি ছেলে, কিছু বিশেষ অঙ্গটঙ্গ প্রতিস্থাপন করে তার ছেলের রূপ দেওয়া হয়েছে। সে বিয়ে করবে কাকে? একটা মেয়েকে বিয়ে করবে। ওই মেয়ে সে আসলে কি? মেয়ে একসাথে যখন সংসার করবে, এটার নাম কি? কি নোংরামি বাজারজাত চেষ্টা হচ্ছে দেখেন। সমস্যা দেখেন। আরো সমস্যা দেখেন না। এটা যদি আইনি স্বীকৃতি পায়, ওই নারী হয়ে যাওয়া ছেলেটা যদি ইডেন কলেজে যায় কয় আমারে ভর্তি করার লাগবো, নিয়ম মাইনা যদি ফর্ম টরম ফিল আপ করে যদি ভর্তি পরীক্ষা টরীক্ষা দেয়, কর্তৃপক্ষ তাকে মেয়েদের সাথে ভর্তি করাইতে বাধ্য। কারণ এটা আইন হয়ে গেছে, সে এখন মেয়ে। আপনি কল্পনা করেন তো নিজের মেয়েটাকে। আপনার মেয়ে সিট পাইছে 420 নম্বর রুমে, কথার কথা। কত নাম্বার? এখন ওই নারী হয়ে যাওয়া ছেলেটা সে কর্তৃপক্ষের কাছে দরখাস্ত দিছে, সিট কোন রুমে চায়? 420 নম্বর রুমে চায়। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন তো, আপনার মেয়ের সাথে যদি ওই রূপান্তরিত মেয়েটা আসলে ছেলে, তার সিট যদি আপনার মেয়ের সাথে পড়ে, ঘটনাটা কি হবে বলেন? আপনি চুপচাপ বসে আছেন, আপনি জানেন তো না। একজনের ঘরে এক ছেলে, আরেক মেয়ে। শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ পাবে 2 অংশ, মেয়ে পাবে। শরীয়ত এটা বলেছে। শয়তান এই হুকুমকে বাদ করার জন্য একটা নতুন স্লোগান বানাইছে। সেই স্লোগান নাম হলো সমান অধিকার। বুঝছেন না কথা? এখন সমান অধিকার তো বলছে, চেষ্টা করছে, বাজারজাত করতে পারে নাই।
একটা দিয়ে কত কাম হইতেছে দেখেন। এখন একজনের ঘরে এক ছেলে এক মেয়ে, নারীবাদীরা মেয়েরে কইছে তুই তো এখন পাবি বাবের সম্পদের অর্ধেক, তোর ভাই পাইবো ডাবল। এক কাম কর, আইন তো হয়ে গেছে ট্রান্সজেন্ডার সংরক্ষণ আইন 2023, তুই এখন নিজের আস্তে করে ছেলে দাবি কর। আগে চেষ্টা করছিল সমান অধিকারের, হয় নাই মোল্লাগো কারণে, এখন তুই নিজেকে ছেলে দাবি কর। নিয়ে হঠাৎ বললো আমি ছেলে, কিছু অপারেশন করে একটা সিস্টেম করে লইছে, এখন আইন অনুযায়ী তাকেও ভাইয়ের মতো সমান সম্পদ দিতে হবে। ভেজাল কি একটা, কয়টা বুঝাবো আপনাদের? কিন্তু আপনারা চুপচাপ। বরং আমাদের পূর্ব অভিজ্ঞতা হচ্ছে এখন যদি ওলামার বিরুদ্ধে বলে, প্রতিবাদ করে, এমন পুরো খবরও পাওয়া যাবে তার প্রতিবাদ করার দায়িত্ব ছিল, করে নাই। এই প্রতিবাদ তো আমাদের করার দরকার ছিল না। কেন? ওই ঘোড়ার ডিমের সিলেবাস তো আমাদের সন্তান পড়ে না, পড়বে না। আমাদের সন্তান তো কলা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। ওই সিলেবাস পড়ে আপনার সন্তান। চিৎকার চেঁচামেচি করার কথা আপনার, প্রতিবাদ করার কথা আপনার, আপনি প্রতিবাদ তো করেন না, বরং বহু পোড়া কপাল এমন জটিল বিষয় আলেমদের বিরোধিতা করে এই প্রতিবাদকে সে সরকারের বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করে, এই প্রতিবাদকে সে তার দল বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করে, মুখোমুখি দাঁড়ায়। দোস্ত, সব জায়গায় রাজনীতি চাই না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাইখা কাঁধে কাঁধ মিলাইয়া একসাথে হাত উঠাইয়া বলতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না।